What's up, guys? This is Rudra from the Guardian once again. How are you guys? I hope you all are doing well. As I promised, I came up with some Town Hall 8 action. So, this is my Town Hall 10 ID. I don't know why, but yet I don't have any builder. All the builders is working. Anyways, let's hop into attack. We pretty much in the perfect war situation. Look at the warlock. আমরা প্রাইমারি পারফেক্ট ওয়ার সিচুয়েশনে চলে যাচ্ছি 100%, 100%, 98.76, 100, 99, 100, 97, 100. So many perfect word over here. So যেটা হয় এটা হারে গেছি বিকজ আমাদের কিছু এনিওয়েজ হারে গেছি ডাজন্ট ম্যাটার। সো আমরা এই ওয়ারের কিছু টাউন হল 8 অ্যাকশন দেখি which maybe help you, and Town Hall 8 versus Town Hall 9. How about that? Anyways, first of all, আমরা Town Hall 8 action দেখি কিছু. Look at this base. Everything is max except the wall. So I don't like this base because the wall isn't max yet. But the Worm Tower, the Wizard Tower, which is very much is distractive for the hog. Anyways, আমি অলরেডি আপনাদের বলে শেয়ার করছি যে আমি একটু হগ অ্যাটাক দিব, সো দ্যাটস ওয়াই আই এম হেয়ার। সো আমি যেটা করছি, দিস ইজ ভেরি 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 কমন ইন্টারনেট বেস। আমি বেস মাইরে 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 একদম হাফেজ হয়ে গেছি এই বেস মাইরে। সো আমি আপনাকে বলি, বেস মারার আগেই আমি আপনাদের বলতেছি, ইফ ইউ গাইস সি দ্যাট কাইন্ড অফ বেস, জাস্ট মিলাই দেখেন। আমি কথাগুলো বলি, আপনি মিলাই দেখেন যে কতটুক ঠিক আছে কতটুক নাই। এই যে এডি আর এয়ার সুইপার, এর পাশে ডাবল জিবি আছে, এখানে একটা জিবি আছে। এখানে উইথ সাম স্কেলিটন ট্র্যাপ সামটাইম পাওয়া যায়, সামটাইম পাওয়া যায় না। এখানে জিবি থাকার চান্স খুবই কম, এখানে জিবি থাকার চান্স খুবই কম। 2টা জিবি, 1টা জিবি, 3টা জিবি প্লাস স্কেলিটন স্পেল all the time when I'm hitting this base. I promise you I got this. জিবি এটা হয়তো বা এই সিঙ্গেল জিবিটা হয়তো বা ঘুরে ঘুরে থাকতে পারে, বাট এখানে ডাবল জিবি থাকবেই, অ্যান্ড আই ডোন্ট কেয়ার। সো মাই প্ল্যান, ফার্স্ট অফ অল আর্মি কম্পোজিশন। লেটস হপ ইন্টু অ্যাটাক। হোয়াট ইজ মাই আর্মি কম্পোজিশন? আমি অলরেডি প্রিভিয়াসলি একবার হগ অ্যাটাক শেয়ার করছি। আফটার অল দ্যাট আমি আবারও দেখতেছি কিছু মানুষ হগ অ্যাটাকের তাৎপর্য যেটা থাকে হগ অ্যাটাকের, দ্য ইম্পর্টেন্স অফ হগ অ্যাটাক ইন টাউন হল 8 ডি নট আন্ডারস্ট্যান্ড। সো আমি এটা আবার আনলাম এই জন্য যে ইউ গ্যাস ইউজ সাম হগ অ্যাটাক, কাম অন, অ্যাডভান্স স্ট্র্যাটেজি। সো লেটস সি দ্য আর্মি কম্পোজিশন। 25 hog, which is I called it the main troop, the back end troop, the finishing troop, and some suicide troop. The suicide trooper ভিতরে কি আছে? 1 গোলেম, 5টা আর্চার নিছি, 1টা আর্চার সুইসাইড বলতে পারেন, আর 8টা উইজার্ডের ভিতরে 5টা কি 6টা উইজার্ড সুইসাইড। ওয়াল ব্রেকার তো এমনি সুইসাইডাল ট্রুপ। এনিওয়েজ, লেটস ব্রেক আউট দ্য অ্যাটাক। ফার্স্ট অফ অল আমাদের সিসির সাথে ডিল করা লাগবে। সিসির সাথে যেভাবে ডিল করব, যে আমি একটা হক প্লেসমেন্ট করে একটা জায়ান্ট বোম ট্রিগার প্লাস সিসি ট্রিগার, হাউ মাচ এ হক অ্যাড ভ্যালু, এর থেকে আর কি ভ্যালু অ্যাড করতে পারে? একটা জায়ান্ট বোম ট্রিগার হয়ে, একটা জিবি ট্রিগার হয়ে যাচ্ছে, সিসি ট্রিগার হয়ে যাচ্ছে। সো যেটা হয় এখানে সাথে একটা স্কেলিটন ট্র্যাপ বোনাস থাকতেছে আমার জন্য, আমি এটা দিচ্ছি তো আমি জানি। এনিওয়েজ, আফটার দ্যাট I put one archer this army camp. Why I choose this army camp? Why not this? I choose this army camp because the BK is here. On my kill squad, my focus is I take out this wall compartment by this wall breaker and get into the base. সো গেট ইনটু দ্য বেস হওয়ার জন্য অনেক সময় অনেকেই ভুল করে, যেটা যে
ফানেলিংটা ঠিকঠাক হয় না, যেটার কারণে কি হয় বিকে সাইডে চলে যায়। সো বিকে ভার্সেস বিকে অ্যাটাক হবে এবং আমাদের বিকের অ্যাবিলিটি যেহেতু আছে, সো উই আর উইনিং এনিওয়েজ, যে আমরা জিতবো এটা এটা স্বাভাবিক ব্যাপার, এটা দিস ইজ দ্য ইজি থিংস। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি, যে আমি সিসি লুর করলাম হক দিয়ে। জায়েন্ট বম যে ট্রিগার করা ডাজেন্ট ম্যাটার, সো পসিবল জায়েন্ট বম স্পট থেকে যদি সিসি ট্রিগার করা যায় হুইচ ইজ এফিসিয়েন্ট। আর আমি তো আপনাকে বললাম দিস কাইন্ড অফ বেজের ক্ষেত্রে এই ক্যাননটার সামনে আর এই এডি এবং এয়ার ডিফেন্সের সাইডে থাকেই। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট থিংস আই হ্যাভ টু ডু। সিসি ট্রিগার করলাম প্লাস সিসিকে এখানে দেখলাম। সো সিসি মারার জন্য আমি যেটা করি, ফার্স্টে একটা আর্চার সাইডে সিসি যখন কাছাকাছি চলে আসে আমি একটা পয়জন ডিপ্লয় করি। উইদিন দ্য পয়জন স্পেল আমি একটা গোলেম ডিপ্লয় করি, সাথে 5টা উইজার্ড ডিপ্লয় করি, যাতে সিসিটা খুব সহজেই টেক আউট করা যায়। আমি আপনাদের দেখাবো, ডোন্ট ওয়ারি। অ্যান্ড আফটার ওয়াল দ্যাট, যখন আমি প্রিটি মাচ শিওর হয়ে যাই যে সিসি অলরেডি টেকেন আউট, দেন আই এম গোয়িং ফর দ্য ওয়াল ব্রেকার। ওয়াল ব্রেক করে যাতে গোলেমটা আশেপাশে না যায়, এই যে মর্টারটা আছে এটাই লক হয়, ওয়াল ব্রেক ইন করার চেষ্টা করি। অ্যান্ড আফটার দ্যাট I deploy my BK and already creating the funnel over here and here, and just get into the base, try to get into the base যতটুক যাওয়া যায়। সো আমার মেন টার্গেট বিকে ডিস্ট্রয় করা, সিসি ডিস্ট্রয় করা, অ্যান্ড দ্যাট ইজ দ্যাট। অ্যান্ড আফটার দ্যাট আমি সার্জিক্যালি হক ডিপ্লয় করবো। সার্জিক্যালি হক ডিপ্লয় করার মেন টাইমিংটা কী হবে, অনেকেই হয়তো বা এটা বুঝেন না। আমার কিল স্কোয়াডটা এখানে আছে, সো কিল স্কোয়াডটাকে আমার যথাসম্ভব বাঁচানোর চেষ্টা করতে হবে। সো কিল স্কোয়াডটা আমি ডিপ্লয় করলাম। বিকে মরার পরে আমি বেসিক্যালি হক ডিপ্লয়মেন্ট শুরু করব। ফার্স্ট ডিপ্লয়মেন্ট, দিস ক্যানন 3টা হক, দিস আর্চারটা আওয়ার 3টা হক, দিস এই 2টা মারার পরে আপনি কিছুক্ষণ হোল্ড করলেন, যেহেতু এইখানে এরা হকটা এই ক্যানন, এই আর্চার টাওয়ার, এই উইজার্ড টাওয়ার, এই এডি ভাঙবে, এবং এখানে একটা ডাবল টেসলা আছে। সো এই উইজার্ড টাওয়ারের সামনে ডাবল টেসলা আছে। সো মাচ ফায়ার পাওয়ার ওভার হেয়ার। আপনি যখন এখানে 3টা ছাড়বেন তারা একটু কষ্ট হয়ে যাবে ওইটা ব্রেক থ্রু করে যাওয়ার জন্য, যেটার কারণে আপনি 4টা 5টা করে ছাড়লেন। ফার্স্টের দিকে একটু হগ হেভি হলেন, 4টা 5টা ছাড়লেন, যেটার কারণে যেটা হবে যে এই পর্যন্ত আসার পরে আপনি এই উইজার্ড টাওয়ারের সামনে একটা হিল স্পেল ইউজ করবেন। দ্য পারপাস অফ দ্য হিল স্পেল, যদি আপনি জিবি ট্রিগার করে ফেলেন দেন হিল স্পেল ইউজ করবেন। অ্যান্ড যদি জিবি ট্রিগার না হয় তাহলে উইজার্ড টাওয়ারের সামনে হিল স্পেল ইউজ করবেন, জিবি আর উইজার্ড টাওয়ারের সাথে সাথে। সো যখনই আপনি দেখবেন যে একটা উইজার্ড টাওয়ার বাঞ্চ অফ হগের লাইফ খুব দ্রুত বেগে কমে আসতেছে, দেন ইউজ দ্য হিল স্পেল। সো আফটার ফার্স্ট ফেজ শেষ, সেইখান থেকে আমি শুরু করতেছি হগ মেবি সাম হগ ওভার হেয়ার, মেবি সাম হগ ওভার হেয়ার। সো আমার যেটা সাজেশন থাকবে, আপনি ফার্স্টে এই 2টা ইউজ করলেন, এই পর্যন্ত হগ আসার পরে আপনি এই সাইড থেকে ডিপ্লয় করলেন যাতে রিইনফোর্স করতে পারে, অ্যান্ড প্লেসে হিল স্পেল, আবার হগ, আবার হিল স্পেল, লাস্টে এখানে হগ। আর এইখানে ডাবল জিবিটা ট্রিগার করার জন্য আমি যেটা করি, ক্লায়েন্ট ক্যাসেলে লেভেল 6-এর হগ আছে, সো আমি এটা এখানে ডিপ্লয় করে দিই। অল টাইম তো আমি এই বেস মাইরে তো বললামই অলরেডি হাফিজ হয়ে যাচ্ছি। ওই আমার যে হক হলো ক্যাম্প ঘুরে আসার আগে আমি যেখানে করি, এইখানে আমি আমার ক্লায়েন্ট ক্যাসেলটা ছেড়ে দিই, যেটার কারণে এই ডিফেন্স টেক আউট করে, এই ডিফেন্স টেক আউট করে, এই ডিফেন্স টেক আউট করে, এই এয়ার সুইপার টেক আউট করে, এবং 2টা জায়ান্ট বম অলরেডি নিউট্রালাইজ হয়ে যায়। সো লেটস হপ ইনটু অ্যাটাক। প্রত্যেকটা অ্যাটাকেই আপনি সেম রুলস দেখবেন। সি স্কেলিটন স্পেল বোনাস। সো আমি ফার্স্টে সিসি ট্রিগার করলাম, সিসি লুর করলাম, সিসিকে একটা পয়জন স্পেল দিয়ে রিসিভ করব, লেভেল 4 পয়জন স্পেল, এভরিথিং ইন দ্য পয়জন স্পেল। দেন আমি যেটা করব, আমি একটা গোলেম ডিপ্লয় করব, সি, দেন 5টা উইজার্ড, 5টা 6টা এটা আপনার ইচ্ছা। ডান উইথ দ্য ড্রাগন 4 wall breaker fail,
সো যেটা হয়েছে এখানে ফানেলিং করার জন্য আমি বসে রয়েছি, ফানেলিং যখন হয়ে যাবে দেন বিকে ডিপ্লয়। সি বিকে ডিপ্লয় হওয়ার জন্য বিকে আর গোলেম বোথ গো থ্রু দ্য বেস। যখন বিকেতে লক হয়ে গেছে দেন আই ডিপ্লয় মাই হগ অলরেডি। সি যেখানে হাই অতিরিক্ত পরিমাণে গোলাগুলি আসবে যেইখানে, সেইখানে আমি আমার হগ ডিপ্লয় হিল স্পেল প্লেসমেন্ট করব। সি উইজার্ড টাওয়ার প্লাস বম টায়ার খুবই একটা মানে বড় সিচুয়েশন তৈরি করে ফেলবে। সি আমি আমার ক্ল্যান ক্যাসেল কিন্তু অলরেডি এখানে ডিপ্লয় করছি, যেটার কারণে এটা ভাঙলো অ্যান্ড ওয়া জায়ান্ট বম একটা ট্রিগার করছে, আরেকটা আছে পাশেই আছে, ডোন্ট ওয়ারি, ইউ ক্যান সি দিস রেড বারবারিয়ান ট্রিগার অ্যানাদার ওয়ান। সো প্রিটি মাচ দ্যাট ইজ দ্যাট। আমার হাতে যে 2-3টা উইজার্ড আছে, কর্নার বিল্ডার হার্ট থাকে অনেক সময়, কর্নার বিল্ডার হার্টে ছেড়ে দিবেন। এজ অফ দ্য ট্র্যাশিং, সি উইজার্ড সব ট্র্যাশিংয়ের মাঝখানে উইজার্ড ছেড়ে দিয়েছেন। সো প্রিটি মাচ দ্যাট ইজ দ্যাট। সো আই হোপ ইউ গাইস প্ল্যানটা বুঝতে পারছেন। সার্জিক্যাল হপ ডিপ্লয়মেন্টটা একটু টাফ, তার থেকে বেশি টাফ হয় মনে হয় আমার কাছে হিল স্পেলমেন্ট প্লেসমেন্ট। সো ইফ ইউ গাইস ওয়ান্না সি মোর দিস কাইন্ড অফ ভিডিও, let me know in the comment. I will provide further more details. আমি মনে করি আমি এনাফ ডিটেলস বলছি, তারপরেও যদি আপনাদের না বুঝতে সমস্যা হয় দেন আমি আরও ডিটেলসে যাব। লেটস সি অ্যানাদার ওয়ান। অল অফ দ্য অ্যাটাক ইজ মাইন। আমার 4টা আইডির অ্যাটাক আছে, 4টাই প্লেসমেন্ট করছি। সি ট্রিগার দ্য ক্ল্যান ক্যাসেল। এখানে যদি আমি জায়ান্ট বোমও পাইনি প্লাস স্কেলিটনও পাইনি। সি আর্চার অ্যাঙ্কর করা যাচ্ছে না। সো যেহেতু কর্নারে কোনো বিল্ডার হ্যাট নাই, সো আই এম ওয়েস্টিং সাম অফ মাই আর্চার টু লুর আউট দ্য সিসি। সো আমি যেটা করছি একটু গোলেমটা দূরে ছাড়ছি যাতে পয়জন স্পেলের ভিতরে গোলেমের সাথে সিসি ডিল করা যায়। 5টা আর্চার অলরেডি ডিপ্লয়েড। সো আই হোপ যে এখানে ওয়াল ব্রেকার ফেল হবে না, অ্যান্ড ইট ইজ নট। সো সি আমার যেই মেইন টার্গেটটা থাকে যে আমি বিকে মারবো এখান থেকে ঢুকে, সো এইখানে সেটা হয় নাই কারণ আমার বিকে বাইরে চলে গেছে। ফানেলিং আই অলরেডি ট্রিগার ডাবল জায়ান্ট বোমো এমজি, দ্যাট ইজ দ্য গুড লাক। সো সার্জিক্যালি ডিপ্লয় দ্য হগ অ্যান্ড হিল প্লেসমেন্ট, জাস্ট ইউজ দ্য হিল, নাথিং এলস। আমার কাছে যেটা মনে হয় সার্জিক্যালি ডিপ্লয় করারও কোনো দরকার নেই। আপনি যদি আপনার ফার্স্ট অবজেক্টিভটা ফিল আপ করার পরে হগ যদি এরকম লাইন ধরে ছেড়ে দেন তাও বোধ হয় 3 স্টার আসবে, বিকজ হগ আর সো পাওয়ারফুল নাও। আই ডোন্ট নো ওয়াই, বাট ইট ইজ পাওয়ারফুল। নো, আই হেট মাই ডাটা কানেকশন, বাংলা লিঙ্ক ইন্টারনেট। So many hog are flying hog over here. So that is that. ক্লিন আপের ক্ষেত্রে সবসময় সজাগ থাকতে হবে যে ক্লিন আপ যেন খুব ভালো হয়। 2টা উইজার্ড পুরা ট্র্যাশিংয়ের সাইডে ছেড়ে দিয়েছি, বিকে অ্যাবিলিটি আছে উইথ সাম বারবেরিয়ান, সো ক্লিন আপ হয়ে যাবে। অ্যান্ড দ্যাট ইজ দ্যাট। 3 স্টার ফর দ্য গুড গাইস। বিকেকে যদিও মারতে পারি নাই, বাট জাউল জায়ান্ট বম ট্রিগার করে ফেলছি উইথ দিস কিল স্কোয়াড which is so much helpful. Let's hop into another one. This is a weird kind of base. সিসি ট্রিগার করতে আমার অনেক কষ্ট হয়েছে। দেখেন কতগুলো হগ নষ্ট হয়েছে, সিসি ট্রিগার হয় না। আফটার দ্যাট আই ডিসাইড যে আমি এই ক্যাননটা ভেঙে তারপরে ভিতরে দেবো। 3টা হগ ইউজ করছি একটা ক্যাননের উপরে, যেটা ওই ক্যাননটা ভেঙে তারপরে ভিতরে ঢুকে যাবে হগ। দেন আই ট্রিগার দ্য ক্ল্যান ক্যাসেল অ্যাজ ওয়েল অ্যাজ আই গট অ্যানাদার স্কেলিটন ট্র্যাপ। সো লুর আউট দ্য ক্ল্যান ক্যাসেল উইথ দ্য স্কেলিটন ট্র্যাপ। সি আমি বিকের দিকে কিন্তু অলটা টাইম আমি যেই দিকে সিসি লুর করবো সেই দিকে মাস্ট বি বিকে থাকা লাগবে।
কারণ আই এম গোয়িং টু অ্যাটাক হিম উইথ মাই কিল স্কোয়াড। সো মেন টার্গেট যেহেতু বিকে অ্যান্ড অলরেডি ট্রিগার ওয়ান জায়ান্ট বোম। সো আপনারা এরকম জায়ান্ট বোমই ট্রিগার করবেন, ডাজেন্ট ম্যাটার। আর বিকে ভার্সেস বিকে যখন শুরু হয়ে গেল, আমি জাস্ট চেকিং যে ওইটার সামনে আছে নাকি স্প্রিং ট্র্যাপ, বিকজ এক্সপোজ জিনিসপত্রের সামনে স্প্রিং ট্র্যাপ থাকে, এটাই স্বাভাবিক। ট্রিগারিং ওয়ান অ্যানাদার জায়ান্ট বোম। দুইটা গ্রুপ অফ হক, দুইটা জায়ান্ট অলরেডি ট্রিগার করা হয়ে গেছে। অ্যানাদার হিল স্পেল ইউজ, বিকজ ওইখানে ফায়ার পাওয়ার খুব বেশি ছিল না, বাট বোম টাওয়ারের ড্যামেজটা অ্যাভয়েড করার জন্য আমি অ্যানাদার হিল স্পেল ইউজ করছি, বিকজ সামনে একটা উইজার্ড টাওয়ার ছিল। বোমটা খাওয়ার পরে যদি আবার উইজার্ডের 2-3টা উইজ যেই পাওয়ারটা থাকে আর কি, ওইটা যদি খাই তাহলে মারা যাবো আর কি। সো সি আর্চার, every corner archer used, wizard edge of the trashing, just drop everything. বাট আপনার বেঁচে গেল একটা পয়জন স্পেল। অল টাইমই সোয়াগ হয় যদি স্ক্যালিটন স্পেল একটা এয়ারে না থেকে, ওর একটা স্ক্যালিটন স্পেল এয়ারে ছিল। এবং অ্যানাদার ওয়ান আই অলরেডি ট্রিগার বাই মাই হগ, লুরিং হগ, which is so much helpful. That is that. Register for the good guys. The last one, I think I showed enough. তারপরেও যদি টাউন হল 8 ক্লিয়ার না হয়, I don't know anything, because whatever the base is, whatever the situation is, I just use same strategy over and over again and again and again and again and again. That's why যদি আপনারা এই স্ট্র্যাটেজিটা প্র্যাকটিস করেন, I hope you are getting 3 star. প্রথমে যে বেসটা দেখালাম অলমোস্ট সেম কাইন্ড অফ বেস। এখানে ডাবল টেসলা আছে, কিন্তু এখানে ডাবল জিবি দেখা যাচ্ছে না, বিকজ ও একটু বেসটা মডিফাইড করছে। লেটস সি হোয়াট আই হ্যাভ। সেম অ্যাটাক, সেম আরপি কম্পোজিশন, সেম এভরিথিং সেম। I triggered one giant bomb, one skeleton trap. I told you. Another good thing is আমি এখান থেকে চুজ করলাম, বিকেটা একটু এই পাশে ছিল, এইখান থেকে ঢুকলে সুবিধা হতো, কিন্তু আমি এখানটা চুজ করলাম বিকজ কিল স্কোয়াড দিয়ে আমি বোম টাওয়ারটাও ট্রিগার করতে পারবো। বোম টাওয়ার ট্রিগার করা মানে অ্যানাদার জায়ান্ট বোম ট্রিগার করা, হুইচ ইজ সো মাচ হেল্পফুল। সো আই এম টেক দ্যাট অপরচুনিটি ফর দিস wizard. জাস্ট ওপেনিং দিস কম্পার্টমেন্ট। ফানেলিং ক্রিয়েট হয়ে গেলে আমি আমার বিকে ডিপ্লয় করব ওই বিকেকে মারার জন্য। ফানেলিং হয়ে গেছে। সো বিকে ডিপ্লয়মেন্ট কমপ্লিটেড। মেবি হক কামিং সুন। কাম অন হক। আমি একবারে ওই পর্যন্ত হক নিয়ে যাই, এই আর্চার টাওয়ার পর্যন্ত, যাতে they have giant bomb in each compartment. So যেটা হইছে এখানে কিছুই হয় নাই, just surgically deploying the hog. Placement of the heal spell was so good, that's why no one can hit me. Low battery. It's okay. Anyways, I'm going to close the video on this attack. Last archer tower left. I'm already clean up shuru kore disi oi pash theke. Wizard gonna clean up this way, and that is that. 3 star for the good guys, triggering another giant bomb. So that is the town hall 8 strategy on our clan. Pretty much every time we win so much war, because আমাদের টাউন হল 8-এ কোনো সমস্যা হয় না। টাউন হল 9-এ sometimes I got problem, sometimes someone get problem. Level 11 clan, if you guys have access level 6 hawk, it will be good for you. If you don't have access level 6 hawk, you can easily come to our clan. See, that is the clan tag.
you can come, ask me. We are generally provide so much donation. Last I was donating one of my ID around 38k in one season, which is so good, huh? Thank you all. Thank you for the watching this video. Thank you. Hope you guys see you in the next video. Thank you all. Thank you. See you guys in my next video. Stay tuned. I promise I will come up with another good video, good content. Hope you guys enjoy this video. If you guys enjoy this video, leave a like, comment, subscribe, share it with your clientmate to learn them some strategy. Thank you all. Peace.